পরাণ বর্মনকে বরণ করে নিচ্ছেন বিশ্বজিৎ লোধ, আমাদের ইউনিয়নের কোচবিহার জেনারেল সেক্রেটারি, কোচবিহার মিউনিসিপ্যালিটি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের যারা এতদিন ধরে বামপন্থী পরেশ বর্মনকে বরণ করে নিচ্ছেন ছিলেন, আজ ইউনিয়নের তারা যুগ্ম এই সম্পাদক মুহূর্তে রাজু মণ্ডল বাপি তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন। একে একে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। বিপ্লব প্রায় কর্মকারকে 24 বরণ জন করে নিচ্ছেন কর্মী নারায়ণ সরকার, আমাদের তাদেরকে বরণ করে ইউনিয়নের নেওয়ার পরেই কিন্তু জয়েন করা হবে। তাদের সাথে তারা যুক্ত হচ্ছে তৃণমূল নারায়ণ শ্রমিক সরকার বিপ্লব কর্মকারকে সংগঠনের বরণ সাথে। করে নেবেন আইএনটিটিইউসির মাখন দে, তাকে বরণ করে নেবেন সভাপতি তিনি নরেন এখানে রয়েছেন। চক্রবর্তী মহাশয়, নরেন চক্রবর্তী মহাশয় বরণ করে নিচ্ছেন কোচবিহার তারাপদ পৌরসভা চন্দ্রকে প্রাঙ্গণ থেকে বরণ করে নিচ্ছেন খবরিয়া চব্বিশের পর্দায়। দীপক জেনারেল সেক্রেটারি রাজু দাস, ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, তাকে বরণ করে নিচ্ছেন তারাপদ চন্দ্রকে। দীপক বর্মন, দীপক রায় সরকার, এতদিন পৌরসভার যে সমস্ত কার্তিক কর্মীরা বর্মনকে বরণ করে বামপন্থী নিচ্ছেন একটা সিটুর প্রশান্ত আন্ডারে দাস, ছিলেন, বামপন্থী শ্রমিক প্রশান্ত সাহা, সংগঠনের আমাদের আন্ডারে ইউনিয়নের আজ সদস্য তাদের প্রশান্ত সাহা, কুলদীপ রায়কে বরণ করে নিচ্ছেন রঘু বিশ্বাস, তৃণমূল শ্রমিক সংগঠনের ইউনিয়নের সদস্য আইএনটিটিইউসির আন্ডারে তারা থাকবেন এবং আইএনটিটিইউসির জেলা সভাপতি তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া রয়েছেন রঞ্জিত ধরকে বরণ করে অন্যান্য নিচ্ছেন কাউন্সিলররা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত রয়েছেন এবং তাদেরকে প্রথমেই রঘু বরণ করা বিশ্বাস, হচ্ছে এবং তারপর শ্যামল শাহ, তাকে বরণ করে নেবেন আজকে শুভ যুক্ত আনুষ্ঠানিকভাবে সাহা, অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে মহাশয় শুভ শাহ মহাশয়, সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। খবরই আছে। অবনী সরকারকে বরণ করে নেবেন হিতেন রায়, আমাদের ইউনিয়নের সদস্য অবনী সরকারকে বরণ করে নেবেন হিতেন রায়। মনা রায়কে বরণ করে নেবেন যিশু চক্রবর্তী, মনা রায়কে বরণ করে নেবেন যিশু চক্রবর্তী। জবাই মিয়াকে বরণ করে নেবেন জবাই মিয়াকে বরণ করে নেবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট তন্ময় ঘোষ মহাশয়। সমরেশ ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন হিতেন রায়। মেহেদি হাসান, খোকন চক্রবর্তীকে বরণ করে নেবেন মেহেদি হাসান, আমাদের ট্রেজারার, ইউনিয়নের ট্রেজারার খোকন চক্রবর্তীকে বরণ করে নেবেন মেহেদি হাসান। নির্মল দাস, তাকে বরণ করে নেবেন আমাদের ইউনিয়নের সদস্য রেজাকুল ইসলাম, নির্মল দাসকে বরণ করে নেবেন। অখিল চন্দ্র রায়কে বরণ করে নেবেন অজয় প্রধান, অখিল চন্দ্র রায়কে বরণ করে নেবেন আমাদের ইউনিয়নের সদস্য আমাদের ইউনিয়নের অজয় প্রধান। সম্যক রবি দাস, না সমরেশ ভট্টাচার্য উপস্থিত আছেন। দুজন আমাদের এখানে তিনজন আসতে পারেনি, তারা আমাদের কোচবিহার পৌরসভার গাছতলায় এই অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে তুলে ধরা আমাদের হচ্ছে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেবেন অভিজিৎ দেব ভৌমিক মহাশয় এবং জেলা ইনস্টিটিউটের সভাপতি রাজেন কুল এবং আমাদের ইউনিয়নের সভাপতি সমীর ঘোষ মহাশয়, সহসভাপতি জেলার সবারটা আসবে না। তৃণমূল কংগ্রেসের সায়নদীপ গোস্বামী এবং অন্যান্য কাউন্সিলর শুভ্রাংশু সাহা, উজ্জ্বল কর, প্রত্যেকের হাত দিয়ে তাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। তারা প্রত্যেকের হাতে পতাকা তুলে দিচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই আইএনটিটিউসি জিন্দাবাদ, এই মিউনিসিপাল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, এই আইএনটিটিউসি জিন্দাবাদ, এই আইএনটিটিউসি জিন্দাবাদ, এই মিউনিসিপাল পৌর কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, এই মিউনিসিপাল পৌরচারী কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, আইএনটিটিউসি জিন্দাবাদ, এই মিউনিসিপাল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। বন্দে মাতরম।
আনুষ্ঠানিকভাবে এতদিন ধরে যারা কোচবিহার পৌরসভার কর্মীরা ছিলেন প্রত্যেকে এখন সবাই মিলে শ্রমিক তাদের হাতে তারা আজ পুষ্পস্তবক দেবেন। আনুষ্ঠানিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন রয়েছে আইএনটিটি ইউনিয়নের সভাপতি সেই সংগঠনে যুক্ত হলেন এবং দলীয় পতাকা প্রত্যেকে মিলে এবং তৃণমূল যারা শ্রমিক নেতৃস্থানীয় রয়েছেন তাদেরকে তারা বরণ প্রত্যেকে করে মিলে নেওয়া হলো। পুষ্পস্তবক তাদের হাতে তুলে দিচ্ছেন। তুই বুঝলি তোর চেয়ারটা কেন আমি সরাইছিলাম মনে করি আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কি বক্তব্য রাখবেন জেলা সভাপতি মাননীয় অভিজিৎ দেবমুখ মহাশয়। সবাই সবাই বসো সিরিয়াল বসো সবাই বসো কোচবিহার পৌরসভা সামনে থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি চারপাশের পর্দায় বাবু তুই এখানে হ্যাঁ আরে এইটা নিয়ে থাকবো তোমাদের কেউজন যায় না নমস্কার। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল ওয়ার্কার্স ফেডারেশন তার থেকে আজকে প্রায় 24 জন কি নেওয়া যাবে না পৌরকর্মী তারা মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিটিউসি তাতে যোগদান করে। এটা এদের 46-এর একটা বিষয়। কুচবিহার মিউনিসিপ্যালিটিতে আমরা 1995 সালের পর থেকেই এই বিষয়টা বেশি করে উপলব্ধি করেছি। যখন সেই সময় আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হলেন প্রয়াত সম্মানীয় বীরেন কুণ্ডু, আমরা সেই সময় দেখেছি এই 46 জন পৌরকর্মী তাদের একটা আন্দোলন, অনশন, অবস্থান সবটাই বামপন্থী ব্যানারে সংগঠিত হয়েছিল। সেই সময় কিছু প্রস্তাবও তাদের তৎকালীন নেতৃত্বকে দেওয়া হয়েছিল, কিন্তু আলোচনার সাপেক্ষে বিষয়গুলো সেই সময় সমাধান হয়নি। কোনো জায়গায় নেতৃত্বে ভুল বোঝাবুঝি বা ঘাটতি ছিল, কোনো জায়গাতে হয়তো আমাদের পক্ষ থেকে বোঝাবার অভাব ছিল। যে কোনো কারণেই হোক, তারা তাদের অধিকারের যে লড়াইটা ছিল সেই লড়াইটায় সফল হতে পারেনি। এবং যে সময় আন্দোলন হয়েছিল 2011 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারই ক্ষমতায় ছিল। পৌরমন্ত্রী সিপিএমের ছিল, তার আগে পৌর বোর্ডও বামফ্রন্টের ছিল। আমরা 1995 সালে তৎকালীন অবিভক্ত কংগ্রেস পৌর বোর্ড ক্ষমতায় আসে এবং পরবর্তীকালে এই ক্ষমতা হস্তান্তর হয় আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড গঠন হয়। যখন তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হয় সেই সময় এই আন্দোলনটা অনেকটা স্থিমিত হয়ে যায়, কারণ প্রায় 5 জন এই 46 জনের মধ্যে তারা প্রয়াত হন, 6 জন পার্মানেন্ট হন, 3 জন, বাকিরা হচ্ছে হবের মধ্যে অনেক দিন তাদের কেটে যায়। আমাদের বর্তমানে যেভাবে যে নিয়মের মধ্য দিয়ে পৌর বোর্ড চলছে, তাতে 60 বছর বয়সের পরে একটা সময় আপনাকেও কাজের থেকে বিরতি নিতে হবে এবং অনেকেই প্রায় দোরগোড়ে এসে পৌঁছেছে। তার পরবর্তীতে কি হবে? ইতিমধ্যেই লাস্ট পৌর বোর্ড মিটিংয়ে আমাদের মঞ্চে উপস্থিত আছেন কাউন্সিলর উজ্জ্বল তর এবং শুভ্রাংশু সাহা। আমরা অন্যান্য কাউন্সিলর সকলে মিলেই
পৌর বোর্ড এই বিষয়টা আলোচনা করি। যে একটা সময় এই পৌর কর্মীদের কি হবে, যারা মিউনিসিপ্যালিটি ডিরেক্ট স্টাফ না, এরা তো ডিরেক্ট স্টাফ, যারা এজেন্সির আন্ডারে, কেউ তার এজেন্সির নামও জানে না যে আমরা কোন এজেন্সির আন্ডারে। মিউনিসিপ্যালিটিতেও তাদেরকে নেওয়ার কোনো প্রভিশন নেই। এই একটা অন্ধকারময় পরিস্থিতির মধ্যে এজেন্সির অধীনের পৌর কর্মীরা যারা আজকে আপনাদেরকে বরণ করছেন, তাদের মধ্যে অনেকে পড়ে আছে। আর যারা বামফ্রন্ট ছেড়ে আজকে এলেন, বামপন্থী সংগঠন ছেড়ে এলেন, তারাও ষাটের দৌড় করে দাঁড়িয়ে আছেন একটা বড় প্রশ্নবোধক চিহ্ন নিয়ে, আমার বা আমার পরিবারের কি। আপনারা পৌর সভা থেকে বেতন পান, এরা এজেন্সির মাধ্যমে পায়। যাই হোক, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আছেন, আপনারা এতটুকু নিশ্চিত থাকেন আপনাদের এই অধিকারের লড়াই উনি নৈতিক সমর্থন দেবেন এবং আপনাদের কাউকে ভেসে যেতে হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি, সেই আঙ্গিকে আমরাও আপনাদেরকে এই ভরসা দিতে পারি যে আমরা আপনাদের 65 পর যে অর্ডার আমাদের আছে 65, সেটুকু তো আমরা আপনাদেরকে এনশিওর করতেই পারি। সেটা মিউনিসিপ্যালিটির একটা নির্দিষ্ট অর্ডারই বেরিয়েছে, আমাদের বর্তমান পৌর বোর্ডেরও সেই সিদ্ধান্ত আছে এবং গত 31/12/2022 সেই অর্ডার করা হয়েছে। কাজে আপনারা সেদিক থেকে নিশ্চিত থাকুন। আমরা যারা পৌর কাউন্সিলররা আছি, আমরা বোর্ডে এই বিষয়টাকে ম্যাচিওর করব এবং আমরা চাই যে আপনাদের রিটায়ারমেন্টের বয়সের পরে, যেটা আপনাদের পরিবারের থেকে আপনাদের কর্মস্থলে কাউকে স্থানাভিষিক্ত করা যায়, তাহলে আর এই পরিবারগুলো ভেসে যায় না। একই কথা আমাদের যারা এজেন্সির অধীনে কর্মচারী আছেন, আমরা ইতিমধ্যে বোর্ডে আলোচনা করেছি। বোর্ডের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আপনাদের একটি তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে, যেটা বিগত দিনে যে কোনো ঘাটতিতেই হোক যে তালিকা পৌঁছানো হয়নি, তাহলে আমরা আপনাদের জন্য বরাদ্দ বেতনে একটা বড় টাকাই আমরা রাজ্য সরকার থেকে পেতাম, অন্যান্য পৌরসভা যেমন পায়। সেই ঘাটতিটা আমাদের পৌরসভার ক্ষেত্রে আছে, সরকারের কাছে পাঠানো হয়েছে। আমি চাইব যে মাননীয় চেয়ারম্যান এবং আমাদের কাউন্সিলর, আমি আমার কথা বলতে পারি, আমরা আমাদের জেলা যিনি মন্ত্রী আছেন, উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, আমরা সকলে মিলে যদি আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে বিষয়টা নিয়ে দ্বারস্থ হই, আমরা নিশ্চয়ই বঞ্চিত হব না, আমাদের পক্ষে রায় অবশ্যই আসবে। তাই আপনারা ভরসা রাখতে পারেন। প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানাই যারা আজকে দীর্ঘদিন বামপন্থী সংগঠন করার পর আজকে তৃণমূলের শ্রমিক সংগঠনে যুক্ত হচ্ছেন। এই শ্রমিক সংগঠন নতুন করে প্রাণ পেয়েছে। এই সংগঠন ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল, পৌরকর্মীদের কোনো ভয়েস ছিল না, পৌরকর্মীরা তাদের দাবির কথা বলেনি, সোচ্চার হয়নি। অনেক কিছুই অভিযোগ আছে, যে অভিযোগগুলো পৌর বোর্ডের কাছে আসা উচিত ছিল, সেই অভিযোগগুলো আসেনি। ইদানিংকালে গত কয়েক মাসেই সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা অবহিত হতে পারছি। পৌর বোর্ড পর্যন্ত যাচ্ছে, বোর্ড মিটিংয়ের দিন ইউনিয়ন থেকে দাঁড়িয়ে থেকে আমাদের কাছে সেই দাবিপত্রের কপি অনুলিপিগুলো তুলে দেওয়া হচ্ছে, যার ফলে আমরাও বোর্ড মিটিংয়ে বিষয়গুলোকে তুলতে পারছি। কাজেই একটা কথা আছে, যদি
সন্তান না কাঁদে তো মারও দুধ দেওয়ার কথা অনেক সময় মনে থাকে না। অর্থাৎ আপনার অভিযোগ, আপনার দাবিটা সামনে আনতে হবে। সেটা আনার জন্য ইউনিয়ন, সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার জন্য ইউনিয়ন। ইউনিয়ন মানে মাসে একবার কুপন কাটা, আর ইউনিয়ন মানে অডিটের টিম নিয়ে দুয়ারসে ঘোরা না। ইউনিয়নকে এই কাজগুলো করতে হবে। যে কাজের দায়িত্ব আপনারা নিয়েছেন, প্রত্যেকের ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার যে উপবিষ্ট আমার সেবাভাজক যুব সহসভাপতি সায়ন, উপস্থিত আপনাদের সংগঠনের সভাপতি সমীর ঘোষ, এছাড়া বাপি মণ্ডল, পাপ্পু, নরেন চক্রবর্তী, বিশ্বজিৎ, রাজদীপ, দীপক, সকলে এখানে উপস্থিত আছে, তন্ময়, প্রণব, রাজু, নয়ন, সকলকে আমি ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মেয়েরা অনেকেই আছেন, কাজের বেশি আর বিলম্ব করতে চাই না, আপনারাও কাজ সেরে মিটিং করছেন। প্রত্যেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আরেকবার আপনাদের স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করব। ধন্যবাদ আমাদের সভাপতি মহাশয়কে। আমরা এখানে আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। বসে গেলেই তো হয়। নিলাম পানিশমেন্ট নিলাম। কুচবিহার পৌরসভায় 46 জন অস্থায়ী পৌরকর্মী ছিল, যাদের বহুদিনই পার্মানেন্ট হওয়ার একটা লড়াই তারা করেছিল। এটা আমরা 1995 সালে যখন অবিভক্ত কংগ্রেসের পৌর বোর্ড হয়, তখন এই বিষয়টি আমাদের সামনে আসে। তাদের আন্দোলন, অবস্থান অনেক কিছু করেছিল। তাদের আন্দোলন যখন চলছিল 2011 পর্যন্ত পশ্চিমবাংলায় বামফ্রন্ট ক্ষমতায় ছিল, কিন্তু তৎকালীন বাম সরকার এদের কিছু করেনি এবং তৎকালীন পৌর দপ্তরেও তাদের দাবি শ্রমিক নেতারা তুলে ধরতে পারেন। এবং দীর্ঘ অবসাদের পর তারা আজকে অনুভব করেছেন যে একমাত্র তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যার ফলে এই 46 জন পৌরকর্মীর মধ্যে 3 জন পার্মানেন্ট এবং 6 জন ডেথ, 9 জন বাদ দিলে 37 জন পৌরকর্মী বামপন্থী ইউনিয়নের ছিলেন, যার মধ্যে থেকে 24 জন আজকে যোগদান করলেন এবং আরো কিছু যোগদান বাকি থাকলেও তারাও আগামীকাল হয়তো করে যাবেন। গোটা ইউনিয়নটাই বামপন্থী শ্রমিক সংগঠনের কুচবিহার মিউনিসিপ্যালিটির যে ফেডারেশন তারা করেছিল, তারা যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাই। জেলা এনটিটিউসির সভাপতি ওখানে আছেন। আমরা চেষ্টা করব দুটো জিনিস: 65 বছর বয়স পর্যন্ত তারা যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারেন। আমাদের কুচবিহার পৌরসভার যে রেজলিউশন আমরা বোর্ড মিটিংয়ে নিয়েছি সেই অনুসারে, আর প্লাস আফটার 65 যাতে, যেহেতু তারা পার্মানেন্ট হচ্ছিল না, এই ক্ষেত্রে তাদের পরিবারের কোনো সদস্যকে যাতে তাদের স্থলাভিষিক্ত করা যায়, সেই বিষয়েও আমরা এখানে পৌর কাউন্সিলররা যারা আছি, উজ্জ্বল তর আছে, শুভ্রাংশু সাহা আছে, আমাদের অন্যান্য কাউন্সিলররা মিলে এই বিষয়টা নিয়েও আমরা বোর্ডে অনুমোদন করাবো। রাজ্য পৌর দপ্তর থেকে একটা টাকা এই পৌরকর্মীদের জন্য অন্যান্য পৌরসভায় আসে, কিন্তু আমাদের পৌরসভার যে লিস্ট সেটা ফার্নিশ করা হয়নি তৎকালীন কিছু ভুলের জন্য। অনেকে ভেবেছিলেন যে এজেন্সির অধীনে থাকলে হয়তো ভালো, সেটা ভুল ছিল। সেটা সংশোধনের রাস্তায় আমরা নতুন পৌর বোর্ড এগিয়েছি, সেই লিস্ট সাবমিট করা হয়েছে। রাজ্যে 2টো পৌরসভা বাদ দিয়ে সবাই এই সহায়তাটা রাজ্য সরকার থেকে পায়, কুচবিহার, দার্জিলিং পায় না। আমি চাই কুচবিহার পৌরসভার চেয়ারম্যান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং আমি নিজে দলের সভাপতি হিসেবে আমরা পৌর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে এই বিষয়টি জানাবো। প্রয়োজনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে বিষয়টি নিয়ে আসবো। আচ্ছা, আমাদের মধ্যে একজন উপস্থিত আছে, নামটা বলো তো ফট করে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন
পার্মানেন্ট কিন্তু ড্রাইভার যারা রয়েছেন তারা যুক্ত হয়েছেন। আপনারা যুক্ত হলেন আজকে? রামকৃষ্ণ রায়, তাকে আমরা বরণ করে নেব। আমরা 24 জন আজকে বরণ করে নেবেন বিপ্লব মন্ডল এবং শুভঙ্কর ইউনিয়নের সদস্য মাইকটা একটু বন্ধ করতে পারেন। শুভঙ্কর ধর এবং আমাদের অসুবিধা হলো আমরা 1992 থেকে কুচবিহার পৌরসভায় কাজ কর্মরত করতেছি, কিন্তু আমরা বামপন্থী ইউনিয়ন করছিলাম, অনেক আন্দোলন করছি, কোনো কিছু হয়নি, আমরা যার জন্য কিছু পাইনি আজ পর্যন্ত। এখন আমরা এই ইউনিয়নে আসলাম, আমরা কিছু ইয়ের জন্য আমাদের সভাপতি আমাদের জন্য সুযোগ সুবিধা হয় তার জন্য আমরা এখানে এলাম। সভাপতি আর আমাদেরকে ইয়ে দিল যে আমরা ভরসা দিল, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সুযোগ সুবিধা। শুনতেছি যে বেতন বাড়বে, তা আমাদের তো বামফ্রন্টের তো কেউ তো নাই, তা আমরা টিএনসির মধ্যে যোগদান দিলাম। ওরা সহযোগিতা করছে যে আমাদের ইউনিয়নে আসো, আমরা চেষ্টা করি তোমাদেরকে দেওয়া হবে। আমাদের জবাই মিয়া ওনারা করে দিবেন বললেন। বল। তখন আমাদের হবে না, আমাদের পরিবারের একজন এই তো হয়ে গেছে। আমরা এখন বাকি কেউ রিটায়ার করছে। হ্যাঁ, আমার নাম অমল চক্রবর্তী। আমি নাইট গার্ড, ক্যাজুয়াল কর্মী। হ্যাঁ, ক্যাজুয়াল কর্মী। আমরা এখন 8,000 টাকা। কোচবিহার পৌরসভার সামনে থেকে কিন্তু আমরা প্রাঙ্গণ থেকে তুলে ধরার চেষ্টা করলাম। এই মুহূর্তে এতদিন ধরে যারা বাম সংগঠনের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু আজকে আইএনটিটিইউসির অর্থাৎ তৃণমূল শ্রমিক সংগঠনে যুক্ত করেন। তাদের মধ্যে অনেকেই, অর্থাৎ আজকে 24 জন যুক্ত হলেন এবং আগামীতে আরো যুক্ত হবেন এমনটাই জানালেন তারা। বিভিন্ন রকম সমস্যা ছিল তাদের, এর পরবর্তীতে কিন্তু সেই সমস্যাগুলো মিটবে আর সেই আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন, আর তাই তারা এই সংগঠনে যুক্ত হলেন। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম, অন্যান্য সমস্ত ধরনের খবর নিয়ে আসবো। সঠিক সময় সঠিক ওদের সূচক রাখবেন খবরের পর্দায়। ধন্যবাদ।